জয়গুরু। ইষ্টভৃতি ও স্বস্তায়নী। শিষ্টাচারে ইষ্টভৃতি করেই দলন বহুত ভীতি। ইষ্টভৃতি করবি কোষে উদ্দাম অনুরাগে, যাই না করিস হুদিস পাবি তেমন তরই তাকে। চার মুঠো চালে আঁজল মুষ্টি দেব পিতৃভূত প্রাণ, এমন দানে ত্রিলোক পুষ্ট পূরণ গড়ন পরিত্রাণ। বিঘা প্রতি 2.5 কাঠা রুজির 2.5 আনা, ইষ্ট সেবায় অর্ঘ্য দিয়ে বৃদ্ধিতে চল টানা। ভিক্ষা চাইলে ইষ্টভৃতি শ্রদ্ধা ভরে দেওয়াই রীতি। উদরান্নের সংস্থান নাই অভাব অনটন, অপারগতায় ইষ্টভৃতি স্বস্তায়নী ভিক্ষা করেও করবি তাই। স্বস্তায়নী একবার নিয়ে রুদ্ধ করা নয় সমীচীন, ভিক্ষা করেও অর্ঘ্য দিলে তাতেও হবে দৈন্যহীন। ইষ্টভৃতি স্বস্তায়নী ভিক্ষায় করতে হয়ই যাদের, আঁজল মুষ্টির অধিক তণ্ডুল নিতে নাইকো কভু তাদের। ইষ্টভৃতি স্বস্তায়নী পাবক পূরণ মহান বাণী, যত কষ্টেই পড়ুক নাকো আয়ু যদি তার থাকে। ইষ্টভৃতি স্বস্তায়নী বয়েই নেবে তাকে। ইষ্টভৃতি সহজাহার স্বস্তায়নী চরিত্রগত, ধনে জনে লক্ষ্মী বেড়ে হবেই শক্তি উচ্ছ্বলিত। সুমানসে যাই না করবে সদক্ষিণায় করতা, ইষ্টভৃতি স্বস্তায়নীর দক্ষিণাতেই দক্ষতা। জীবন পথের 5টি আয়ুধ স্বস্তায়নী নীতি, স্বভাবে গাঁথা থাকলে ও তোর নাই রে কোনো ভীতি। লক্ষ ঝলকে দুলিয়া ফুলিয়া রিমিঝিমি জ্যোতি বিকিরণে, দুটি দোলকে চমকে ঝমকে চলে স্বস্তায়নী জীবন রণে। সূর্য তেজা মৃত্যু ওরি দীপ্ত আর্য দ্বিজের ঘর, পূর্বপুরুষ অনুসৃত স্বস্তায়নী আগলে ধর। পা দাপটে গুলফ গেরে অমিত্তেজে দৈন্য ধরি, এক আছাড়ে কর নিকাশ স্বস্তায়নী স্মরণ করি। যাক অবসাদ বিষাদ বিপাক পিশুন বৃত্তি নিপাত যাক, ভীম প্রহসন দৈন্য হনন স্বস্তায়নী দৃপ্ত থাক। জয়গুরু। অনুশ্রুতি 7ম খণ্ড থেকে ইষ্টভৃতি ও স্বস্তায়নী অধ্যায়ের কিছু বাণী পাঠ করার চেষ্টা করলাম। বাণী সংখ্যা 1 থেকে বাণী সংখ্যা 17। জয়গুরু।